রাতের বেলায় আমরা আমাদের এই অভিযান শুরু করি। রাতের চলমান অভিযান 2 থেকে 3 ধাপে আমরা পরিচালনা করি। এই 2-3 ধাপে পরিচালনা করে আমরা এই ঢাকা শহরের এই কমলাপুর সহ বিভিন্ন স্থান থেকে সর্বমোট 10 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এর পাশাপাশি 2 জন, একটি চক্রের 2 জন যারা ঠাকুরগাঁয়ে অবস্থান করছিল তাদেরকে র্যাব 13 সহায়তায় ঠাকুরগাঁ থেকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ মোট 12 জনকে আমরা আমাদের এই গোয়েন্দা নজরদারির ভিতরে এনে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমি যদি একটু বর্ণনা করি, প্রথম যে চক্রটি, এর ভিতরে 2 ধরনের চক্র। এক ধরনের চক্র যারা অনলাইনে টিকিট যখন আপলোড হয় তখন ভুয়া এনআইডি, ভুয়া সিম কার্ড ব্যবহার করে সেই টিকিটগুলি কেটে ফেলে এবং তারা ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়ে চড়া দামে বিভিন্ন ব্যক্তিবর্গের কাছে এই টিকিটের সফট কপি পাঠিয়ে দেয় এবং সেই দামটা বিকাশ, নগদ সহ অন্যান্য যে মোবাইল মানি আছে তাদের মাধ্যমে এই অর্থ বুঝে নেয়। এর পাশাপাশিও তারা আসলে সশরীরে উপস্থিত হয়েও বিভিন্ন স্থানে এই টিকিট বিক্রি করে। তো আমরা ঠিক এই রকম একটি চক্রের 2 জনকে মূলত মৌচাক মোড়ের যেই সংলগ্ন এলাকা সেখান থেকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। এদের একজনের নাম মানিক, আরেকজনের নাম বকুল। মানিক এবং বকুলের সাথে আমরা প্রথমে কথা বলে জানতে পারি যে মানিক মূলত সোহেল নামে একজন এবং ঠাকুরগাঁয়ে অবস্থিত আবু, রায়হান এবং আনিস নামে আরও একজন ব্যক্তি, এই 4 জন ব্যক্তির মাধ্যমে সে এই যে টিকিট কালোবাজারির যে ব্যবসা সেই ব্যবসায় আসে। তার কাছে যে আলামত আমরা তাদের মোবাইল থেকে পাই সেটি আমি যেভাবে বর্ণনা করলাম যে প্রচুর পরিমাণের টিকিট, যেগুলি ভবিষ্যতের টিকিট অর্থাৎ আগামী 10 দিনের টিকিট, যেগুলি তাদের মোবাইলে সংরক্ষণ রয়েছে, হার্ড কপিও তাদের কাছে রয়েছে, সেগুলি তারা বিভিন্ন ক্রেতাদের কাছে প্রায় 2 থেকে 3 গুণ দামে বিক্রি করছে। অর্থাৎ দিনাজপুরের একটি টিকিট তারা বিক্রি করছে ন্যূনতম 3000 টাকায়। মানিক এবং বকুলকে ধরার পরে আমরা র্যাব 13-র সাথে যোগাযোগ করার পরে র্যাব 13 অভিযান পরিচালনা করে এবং তারা সেখান থেকে আবুকে গ্রেফতার করতে সক্ষম হয়নি, কিন্তু আনিস এবং রায়হান এই 2 জনকে তারা গ্রেফতার করতে সক্ষম হয়। এই রায়হান সে মূলত একটি কম্পিউটারের দোকানে কাজ করে। তার 2টি কম্পিউটার এই একই কাজে ব্যবহৃত হয়, মূলত ভুয়া এনআইডি এবং ভুয়া সিম ব্যবহার করে অনেকগুলি টিকিট একসাথে কেটে নেওয়ার দায়িত্বটাই সে পালন করে সে ঠাকুরগাঁ থেকে। তো এই রায়হান, আনিস, সোহেল এদের একটি বড় হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেই গ্রুপটি মূলত হোলসেলার যারা এবং এই সব টিকিটের যারা খুচরা ব্যবসায়ী তাদের ভিতরে বিভিন্ন তথ্য কথা আদান প্রদান হয়, তাদের মাধ্যমে টিকিটের ডিমান্ড আগে থেকে নিয়ে নেয়। সেই অনুযায়ী রায়হান ওই ঠাকুরগাঁ থেকে এটা পরিচালনা করে এই টিকিটগুলি এদেরকে সাপ্লাই দেয়। এর পাশাপাশি এরা যারা ঢাকাতে অবস্থান করছে তারাও নিজেরা ভুয়া সিম এবং এনআইডি সংগ্রহ করে তারাও এই টিকিট কাটা এবং টিকিট বিক্রির কাজটি করে আসছিল। আমরা যেটা দেখতে পেরেছি, র্যাব 13-র মাধ্যমে জানতে পেরেছি যে আবু এবং মুসা এবং রায়হান এবং আনিস এই 2 জন, সোহেল এবং মানিক এই 2 জনের কাছে এই টিকিটগুলি পাঠাতো এবং তারপরে মানিক এবং বকুল, সোহেল সহ তারা একসাথে এই টিকিটগুলি বিভিন্ন ব্যক্তিবর্গের কাছে ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়ে এই টিকিটগুলি বিক্রি করত। র্যাব 13 ওখানে 2 জনকে গ্রেফতার করতে সক্ষম হওয়ার পরে আমাদের কাছে আরও বিস্তারিত তথ্য জানালে আমরা এই কমলাপুর খিলগাঁ রেললাইন এলাকা থেকে আমরা আজকে ভোরে সোহেলকে, যে মূল হোতা, তাকে গ্রেফতার করতে সক্ষম হই। তার কাছ থেকেও আমরা বিপুল পরিমাণে টিকিট, এগুলি আমি যেগুলি বলছি সেগুলি সবই কিন্তু অরিজিনাল টিকিট এবং আগামী 10 দিনে যে যাত্রা করবে বা যাত্রা করতে পারবে এমন অরিজিনাল টিকিট তাদের কাছে আমরা পেয়েছি, হার্ড কপি এবং সফট কপি 2টি। এর পাশাপাশি এই টিকিট বিক্রির যে প্রমাণপত্র, চ্যাট লিস্ট সহ অন্যান্য যে আলামত, টিকিট বিক্রির টাকা, এগুলি সবই আমরা জব্দ করতে সক্ষম হয়েছি। এর পাশাপাশি আরেকটি গ্রুপকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই যারা এই একইভাবে অনলাইনে টিকিট বিক্রি করছিল। তার নাম হচ্ছে আরিফুল ইসলাম, যিনি আমরা জানতে পেরেছি যে এখানকারই একটি বেসরকারি ট্রেনের বুকিং সহকারী, অফিস সহকারী মূলত। তো তিনি, তার সাথে আন্তনগর ট্রেনের কোনো সম্পর্ক নেই বা থাকার কথা না, তিনি কোনো সরকারি কর্মচারীও না, কিন্তু তিনি বেশ অনেক দিন আগে থেকেই এই ধরনের যে বর্ণনাটি অন্যদের ক্ষেত্রে দিলাম একইভাবেই তিনি টিকিট ক্রয় এবং বিক্রয়ের কাজটি করে আসছিলেন। তার কাছ থেকেও আমরা বিপুল পরিমাণে টিকিট জব্দ করতে সক্ষম হয়েছি। আরেকজন ব্যক্তি, আরেকটি চক্রের
তার নাম হচ্ছে শিপন, তাকেও আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তিনিও এই একইভাবে বিপুল পরিমাণে টিকিট বিক্রি করছিলেন, বিপুল পরিমাণে টিকিট সহ তাকে আমরা জব্দ করতে সক্ষম হয়েছি। তো আমি যে কয়জনের বর্ণনা দিলাম এরা মূলত অনলাইন কেন্দ্রিক, এই 7 জন, 5 জন ঢাকাতে এবং 2 জন হচ্ছে ঠাকুরগাঁয়ে, সর্বমোট 7 জন যারা অনলাইনে টিকিট কিনে ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে টিকিট কেনা বেচার কাজ করছিল, ফিজিক্যালি টিকিট বিক্রি করছিল এবং নিজেদের ভিতরে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এইসব টিকিটের আদান প্রদান এবং টিকিট দেওয়া নেওয়া এবং টাকা আদান প্রদানের যে সমস্ত বিষয় তারা আলোচনা করার সেগুলি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে করে থাকে। এর বাইরে আমরা আরও 5 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি, যেই চক্রটি হচ্ছে এই কমলাপুর সহ অন্যান্য রেল স্টেশন থেকে স্ট্যান্ডিং টিকিট ক্রয় করছে। আপনারা জানেন যে ঈদকে কেন্দ্র করে স্ট্যান্ডিং টিকিট যেটি অত্যন্ত স্বল্প মূল্যে বিক্রি করা হচ্ছে। তো 60 থেকে 75 টাকায় এক একটা টিকিট ক্রয় করে তারা 150 থেকে 200 টাকায় যাত্রীদের কাছে বিক্রি করছে, যারা এখানে দাঁড়িয়ে স্ট্যান্ডিং টিকিট পাচ্ছে না। এই কমলাপুরের বিভিন্ন গেট অথবা আশেপাশে চায়ের দোকান অথবা যে কোনো কম্পিউটারের দোকান, এই সমস্ত জায়গাকে তারা বেছে নিচ্ছে, যে জায়গাতে তারা এই টিকিটগুলিকে চড়া দামে কিন্তু বিক্রি করছে। তো এই গ্রুপের আমরা আরও 5 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তো সর্বমোট ঢাকা থেকে আমরা 10 জন এবং ঢাকার বাইরে ঠাকুরগাঁ থেকে 2 জন, 12 জনকে আমরা মোটামুটি এই টিকিট কালোবাজারির সাথে জড়িত প্রমাণ সাপেক্ষে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমরা বলেছি যে গতকালকে যেহেতু বলেছি যে আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম, আমরা অঙ্গীকার করেছিলাম যে আমরা এই টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে আমাদের কঠোর হাতে দমন করার যে পদক্ষেপ সেটি আমরা বাস্তবায়ন করব। আমরা সেটি আসলে কিন্তু বাস্তবায়ন করলাম। না, আমরা যদি বলি যে মাত্র 1 থেকে 1 ঘন্টার মতো আগে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমরা তার সাথে কারোর জড়িততার প্রমাণ এখন পর্যন্ত পাইনি, তবে তার সাথে টিকিট বিক্রি করার জন্য ফিজিক্যালি কেউ তার নিচে সহায়তা করে থাকতে পারে, সেটা আমরা খতিয়ে দেখছি। কিন্তু সে মূলত টিকিটগুলি কাটতো নিজের ব্যবস্থাপনাতে, নিজের সিম সংগ্রহ করতো এবং নিজেই এনআইডি সংগ্রহ করে সে টিকিট নিজেই কাটতো এবং নিজেই বিক্রি করতো, এটাই আমরা জানতে পারি। এরকম কতগুলো এনআইডি? আমি এখানে 3টি চক্রের কথা বলেছি, অনলাইনে 2টি চক্রের কথা বলেছি, আর যেটি ফিজিক্যালি টিকিট কিনে বিক্রি করছে এরকম আরেকটি চক্রের কথা বলেছি। অনলাইনে যেই চক্র, প্রথম চক্রের যে মূল হোতা সেটি হচ্ছে সোহেল, দ্বিতীয় চক্রের যে মূল হোতা সেটি আমি বলেছি যে আরিফুল, আর তৃতীয় যে চক্র যারা যে কাউন্টার থেকে টিকিট কিনছে এবং বিক্রি করছে তারা আসলে নিজেরাই ব্যক্তিগতভাবে এই কাজটি করছে, তবে তাদের প্রত্যেকের সাথে একজনের সাথে আরেকজনের কি পরিমাণ টিকিট আপনারা উদ্ধার করেছেন? আমরা এই পর্যন্ত আমি নিশ্চিত এখনো গণনা চলছে, তবে 4 থেকে 500 অরিজিনাল টিকিট যেগুলি যাত্রাযোগ্য এরকম টিকিট কিন্তু আমরা গ্রেফতার করেছি। আপনারা দেখেছেন কিছু যেগুলি হার্ড কপি আছে সেগুলি ফুটেজ দেওয়া হয়েছে, যেগুলি সফট কপি এখনো আমরা আসলে মোবাইলে যে পর্যবেক্ষণ আমরা সেটি অব্যাহত রেখেছি, আমরা শেষ হলে জানাতে পারবো। ভাই 500 যে টিকিটের কথা বলেন সবই কি ভুয়া এনআইডি দিয়ে করা? ভুয়া এনআইডি বলতে কোনো এনআইডি কিন্তু ভুয়া না, এটি কারো না কারো নামে রেজিস্ট্রেশন করা, এটি সচল এনআইডি, কোনো সচল সিম ছাড়া কিন্তু আসলে ওটিপি যেখানে যাচ্ছে সেখান থেকে কিন্তু ওটিপি নিয়ে এই টিকিটটি কাটা সম্ভব না। সুতরাং যারা এই কালোবাজারির সাথে জড়িত তারা কিছু সচল সিম এবং কিছু এনআইডি তারা তাদের সংগ্রহে রেখেছে, যার কারণে কোনো ব্যক্তি হয়তো জানছেই না যে তার নামে 4টি টিকিট কাটা হয়েছে এবং এই টিকিট দিয়ে অন্য 4 জন ভ্রমণ করে চলে গিয়েছে। তো বিষয়টি এইভাবে হয়েছে। ওরা কিভাবে পাচ্ছে এই তথ্যগুলো, ডাটাগুলো কিভাবে তারা সংগ্রহ করবে? কোন ডাটা? এনআইডি সিমের যেটা বললেন তার যে ডাটা। আচ্ছা, যারা ব্যবসা করছে তারা একজন আরেকজনের কাছ থেকে এই ইয়েগুলো সংগ্রহ করছে, ইনফরমেশনগুলি সংগ্রহ করছে। আমি বলেছি যে তাদের 21 জনের মতো একটি গ্রুপ আছে, তো এদের ভিতরে যে কথাবার্তাগুলি চলে আমরা যেটি দেখলাম যে একজন এরকম আরেকজনকে মেসেজ দিচ্ছে যে তার জরুরি ভিত্তিতে 4টা বা 5টা এনআইডি দরকার, আরেকজন অন্য একটি স্থান থেকে, তার অবস্থান সম্পর্কে আমরা জানি না, সে ওখান থেকে আবার এনআইডি সাপ্লাই দিচ্ছে। তো এটি আসলে একটি সংঘবদ্ধ চক্র, কেউ এনআইডি সাপ্লাই দিচ্ছে, কেউ সিম সাপ্লাই দিচ্ছে, কেউ এটা বিক্রি করার জন্য সহযোগিতা করছে। তো এই পুরো বিষয়টি আমরা কেবলমাত্র ধরলাম, আমরা আসলে এদের সাথে বিস্তারিত কথা বলে আমরা জানতে পারবো। এখানে কিছু ব্যক্তি যারা রেল লাইনের আশেপাশে এলাকাতেই থাকছেন, তারা রাত্রি যাপন করছেন, সকালে সবার আগে এসে লাইনে দাঁড়াচ্ছেন, তিনি তার প্রাপ্য টিকিটটি নিয়ে যাচ্ছেন এবং বাইরে গিয়ে চড়া দামে বিক্রি করছেন। জিনিসটা এইভাবে হচ্ছে, একজন সে হয়তো আরো 3 জন 4 জন 5 জন ব্যক্তিকে নিয়োগ করে এই টিকিটগুলি কাউন্টার থেকে সংগ্রহ করাচ্ছে। আপনারা দেখছেন যে অনেক ভাসমান লোক কিন্তু এই কমলাপুর রেল স্টেশনের আশেপাশে থাকছেন। এরকম একজন ইনভেস্ট করছেন যে 50 টাকা 100 টাকার বিনিময়ে 3 জন 4 জন 5 জন ব্যক্তিকে সিরিয়ালে দাঁড়া করিয়ে টিকিটগুলি সংগ্রহ করছেন।